শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো দাদনামারা ছোট্ট একটা গ্রামে থাকি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পূজার ব্লগ চ্যানেলে। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো ঘুম থেকে উঠে আজকে না মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। কারণটা কি বলো তো, দেরি হয়ে গিয়েছিল, রোদ উঠে গিয়েছিল, আর হাঁটতে যেতে ভালো লাগে না। আর এত দেরির মধ্যে যদি হাঁটতে যাই, ঘরে এসে বাসি কাজগুলো সারতে দেরি হয়ে যায়, দোকানও খুলতে দেরি হয়ে যাবে। তো ভাবলাম আজকে আর যাবো না, তো এখানেই হাঁটাহাঁটি করে নিই। তাই জন্য দোকানটা খুলে দোকানে সমস্ত কাজগুলো গুছিয়ে আমি দোকানের সামনেটা হাঁটাহাঁটি করে নিলাম প্রায় আধ ঘন্টা। তারপর দোকানে দেখো, দোকান থেকে আমি কিনে এনেছি এই লবঙ্গ, মিজিরি দিয়ে লবঙ্গটা ফুটিয়ে দিচ্ছি, কারণ আমার রাজস্বী সোনা ভীষণ কাশি হচ্ছে, ওকে খাওয়ানোর জন্য। তো একটু মিজিরি দিয়ে ফুটিয়ে 1 কাপ মতন হয়েছিল, ওকে দিয়ে দিয়েছি, ও দেখো খেয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছিল। কারণটা কি বলো তো, প্রচণ্ড কাশি হচ্ছিল ভোরের দিকে, এর জন্য কাশতে কাশতে ওর ঘুমটা ভেঙে গিয়েছে, ও উঠে গিয়েছে। অন্যদিন কি হয় বলো তো, অন্যদিন ও ওঠে না, একটু দেরি হয়। তাছাড়া ও ঘুমাক এখন, যেহেতু স্কুল ছুটি, আর টিউশনিও সকালবেলা যায় না, টিউশনি যায় সন্ধ্যাবেলা। তো এর জন্য আমি ওকে ঘুমাতে দিই। তাছাড়া উঠে তো বদমাইশি করবে, ফোন দেখাদেখি করবে, এর জন্য ওকে আমি ঘুমাতেই দিই। আর এই দেখতে পাচ্ছ রাজস্বীর মাথার উপরে যে গণেশ ঠাকুরটা, ওটা আমার বাবা দিয়েছে, তো তাই জন্য আমি ওখানে টাঙিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তারপরে আমি টিফিনে বানিয়েছিলাম লাল চা আর ডিম টোস্ট বানিয়েছিলাম। তো সবাইকে দিয়ে দেওয়ার পরে আমার জন্য এটা ছিল, তাই আমি এখন এটা খেতে বসে গিয়েছি। তো প্রায় অনেক দিন পরে এইটা খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার রান্নার জোগাড় করতে চলে গিয়েছি। তো তোমাদের দাদাভাই আজকে গিয়েছিল বাজারে, বাজার থেকে আনা হয়েছিল একটা কাটা পোনা মাছ, কাটা পোনা মাছ, এটা কাটা রুই। তো এই মাছটা দেখো একদম টাটকাই। তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একটা গোটা আনা হয়েছিল, মাদেরকে কিছুটা দেওয়া হয়েছে, আর বেশিটা আমরা রেখে দিয়েছি, যেহেতু 2 দিন রান্না করা হবে এর জন্য। তো মাছটাকে যেহেতু আমি বাইরে কোথাও ধুতে যেতে পারবো না, পুকুর ঘাটে গেলে কি বলতো, মাছগুলো ধোয়া ভালোই হয়, পরিষ্কার হয়। আর আমি দেখো গামলার মধ্যে জল নিয়ে অল্প অল্প করে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বড় বালতির 1 বালতির জলগুলো লেগেছে মাছগুলো ধুতে। আর মাছগুলো একটু পরিষ্কার করে না ধুলে ভালো লাগে না। আজকের জানো তো মাদেরকে 6 পিস মতো মাছ দিয়েছিলাম, আর মাছের মাথাটা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমার মাছের থেকে মাছের মাথাটা খেতে বেশি ভালো লাগে। আর আমার রাজস্বী সোনাও অল্প অল্প খায়, তো ওর জন্য দেখো রেখে দিয়েছি, আর আমিও খাবো। তো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, আর কোনো জায়গা ছিল না বলে এই কড়ার মধ্যে করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি এক এক করে। মাছের ধাগাগুলো আমি আগে ভেজে নিয়েছি, আর 2টো মাথা আমি এখন ভেজে নিচ্ছি। আর আজকে জানো তো পায়ে যেহেতু ব্যথা হয়েছে, আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ভাজতে পারছিলাম না বলে, তো গ্যাসটা আমি নিচে নামিয়ে রেখে এখানে বসে বসে মাছগুলোকে ভাজছি। আর সেসব খরিদ্দাররা দোকানে আসছে, তারা মাছের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে, কি মাছ রান্না করছিস, হ্যাঁ রে মাছটা গোটা এনেছিস না কাটা এনেছিস, মাছটা কি এমন করে রান্না করবি, ঝাল বানাবি না ঝোল বানাবি, এমন প্রশ্ন করছে। জানো তো সব আজব লোক, ওদের কথা শুনতে একদম উত্তর দেওয়া তো দূরের কথা, কথাও বলতে ইচ্ছা করে না। লোকে রান্না করছে, তাকে আবার এভাবে জিজ্ঞাসা করতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছিল আজকে তুই মাছগুলোকে রান্না করছিস, তো দেখ সবাই মাছগুলোকে নজর দিয়ে যাচ্ছে। তো কি করব বলো, যেমন জায়গা সেইভাবে তো রান্না করতে হবে। আমার পায়ে ব্যথার জন্য আমি দাঁড়াতে পারিনি। একটু কি বলো তো, বসে বসে রান্না করলে তরকারিটা টেস্টও ভালো হয়, আর অনেকক্ষণ ধরে কষানো যায়। তো দেখো আমি কিভাবে তরকারিটা বানাচ্ছি। তো কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাজা করে নিয়ে, তার মধ্যে আলু আর ঝিঙেটা তুলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়েছি লবণ হলুদ। আর আজকে গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আর তারপর একটু কষানো হয়ে যেতে টমেটোটা দিয়ে
ভালো করে আমি কষিয়ে নিয়ে এখন আমি ওই তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে। প্রায় অনেক দিন পর বাড়িতে মাছ রান্না হচ্ছে আর ঝিঙে দিয়ে ঝোল বানানো হচ্ছে। তোমাদের দাদা না ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে না বলে ঝিঙেটা কেনা হয় না। তো আজকে না আমার ভীষণ ইচ্ছা হলো ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে। তো ওর সঙ্গে মাঝে মাঝে না এই মাছ চিংড়ি এইসব কেনা নিয়ে ওর সঙ্গে ঝগড়া হয়। তো আমি ওর জন্য না ওকে বলতে চাই না। যেভাবে কি বলো তো একটা আশা নিয়ে স্বামীকে বলবো যে ওই জিনিসটা আনো, তো ও হয়তো আমার সেই আশাটার মধ্যে জল ঢেলে দেয়। এর জন্য না ভীষণ মনে কষ্ট লাগে। তো কি করব আর বলো, আমার এই সংসারটাকে আমাকে আঁকড়ে ধরে আমাকে থাকতে হবে। তো সেই তাছাড়া আমরা তো কোনো রোজগার করতে পারি না। এর জন্য স্বামীরা রোজগার করে বলে মেয়েদেরকে ছোট বড় কথা শুনতে হয়। তো দেখো তারপর মাঠ থেকে তুলে আনা হয়েছিল এই গিমে শাকগুলো, সেগুলো আলু দিয়ে ভাজা করব। তো দেখো মাছের ঝোলটা ফুটে গিয়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটা খুন্তি দিয়ে ভেঙে নিয়ে মাছগুলো পরিমাণ মতো মাছ দিয়ে দেবো আর 4 পিস মাছ আমি রেখে দেবো পরের দিনকে রান্না করার জন্য। তো দেখো মাছগুলো না একদম খুব ভালোই ছিল আর বেশ বড় বড় করে পিস করে কেটে নিয়ে এসেছিলো। তো এই মাছটা 2 দিন ভর রান্না হবে। তো দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে গিমে শাক দিয়ে আলু দিয়ে ভাজা করে নিচ্ছি। এই ভাজাটা না আমি খেতে পারি না, যেহেতু বড্ড তিতো লাগে। তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই খাবে। তো আমার রাজস্বী শোনার জন্য না লঙ্কাটা দেওয়ার আগে আমি ওর জন্য মাছের ঝোলটা তুলে নিয়ে তারপর লঙ্কাটা আমি খুন্তির আগা দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। মানে তরকারিটা যখন বসিয়েছিলাম লঙ্কাগুলোকে না গোটা গোটা দিয়েছিলাম। তারপর ঝোলটা মানে হয়ে যাওয়ার পরে রাজস্বী সোনার আমার মেয়ের তরকারিটা তোলার পরে খুন্তির আগা দিয়ে মানে ভেঙে দিয়েছিলাম। তো তারপর মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হয়ে গিয়েছিল। তো রাজস্বী সোনাও ঝাল খেতে পারবে না, তো আমরাও ঝাল খেয়ে নেবো। তো এইভাবেই আমি রান্না করে থাকি। তো তারপর দেখো স্নান করে রাজস্বী সোনাকে স্নান করিয়ে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আজকে দেখো কতগুলো ফুল পেয়েছি, তো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে জানো তো ঠাকুরকে এভাবে ফুল দিয়ে পুজো দিতে। তো ঠাকুরকে খেতে দিয়েছিলাম লকুনদানা আর জল। তো এখানে দেখো রাজস্বীকে স্নান করিয়ে রেডি করিয়ে রেখে দিয়েছি। রাজস্বী সোনা দেখো শুয়ে রয়েছে, যেহেতু মেয়েটার শরীরটা না প্রচণ্ড খারাপ হচ্ছে। আর আমি দেখো স্নানটা করে এসেছি, কিন্তু আমার এখনও সিঁদুর পরা হয়নি। যেহেতু শ্বশুরমশাইকে ভাত দিয়ে আসতে হবে, এর জন্য একটু তাড়াহুড়ো করছি। ওনাকে ভাত দিয়ে আসার পরে দেখো আমরা খেতে বসে গিয়েছি। আর ভাতের সরাটার মধ্যে দেখো তরকারি লেগে রয়েছে, যেহেতু মানে মাছের ঝোলটা না পড়ে গিয়েছিল, এর জন্য সরাতে লেগে রয়েছে। দেখো এখানে আমি রান্না করেছি গিমে শাক আলু দিয়ে ভাজা, এখানে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোলটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। প্রায় 15 দিন পরে মাছের ঝোল খাওয়া হলো। আর এখানে দেখো গাছের জামরুল পাড়া হয়েছে, ভাত খাওয়ার পরে খাওয়া হবে। তো তারপর জানো তো পাশের বাড়ির শিরুনি প্রসাদ দিয়েছিল, ঘরের পুজো হচ্ছিল, তো এর জন্য নেমন্তন্ন করে গিয়েছিল। আমি আর রাজস্বী সোনা গিয়ে নিয়ে এসেছি, দুজনার 2 বাটি দিয়েছে। বাটি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা না এভাবে দেখো এই মানে প্লাস্টিকের না ছোলার বাটির মধ্যে করে দিয়েছে। তো আজ অনেক দিন পরে প্রসাদগুলো খাওয়া হবে, খুব ভালো লাগছে। সেই বড় ঠাকুরের যখন উপোস করি তখনই শিরুনি প্রসাদটা খাওয়া হয়, এছাড়া আর অন্য সময় খাওয়া হয় না। তো দেখো আমিও খাচ্ছিলাম, সোনামাকেও খাইয়ে দিচ্ছিলাম। ও বলছিল ভীষণ ভালো, আর আমারও খুব ভালো লাগছিল। শিরুনিটা না ভীষণ টেস্ট হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর তাছাড়া অনেকদিন পরে খাচ্ছি, ঠাকুরের যেহেতু প্রসাদ, খুব ভালো লাগছে খেতে জানো তো। তারপর জানো তো ঝড় উঠে গিয়েছিল, আর মানে কারেন্টটাও চলে গিয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি এসে দেখো চাউমিন নিয়ে এসেছিলো। তো আমি না খাইনি চাউমিনটা, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি চাউমিনটা খেয়ে নাও, আর ভাতও রয়েছে, তুমি ভাত খাবে কি দেখো। তো চাউমিন খেয়েছিল আর অল্প কটা মুড়ি তরকারি দেখিয়েছিল। তো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।